নমস্কার বন্ধুরা, পারিসিবাড়িকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আবারও আজকে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কাঁচা আমের ঝুড়ি বা কুচি আচার। চলুন বন্ধুরা দেখে নিন, রোদে দেওয়া চুলা ঝামেলা ছাড়াই আজকে আমি এই কাঁচা আমের ঝুড়ি আচারটা বানাবো। আপনারা আচার তো অনেক রকম করে খেয়েছেন, যদি একবার এইভাবে বানান সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি ঝুড়ি আচারটা কিভাবে তৈরি করি, কি কি উপকার দেবো সেটাও বলে দেবো। লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন। এই দেখুন কাঁচা আমগুলো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন আমগুলো আমি এখন ভালো করে ছাড়িয়ে নেব। আপনারা আমি খোসা সমেত করতে পারেন, আর আমি ছাড়িয়ে করছি। আর যেহেতু আমগুলো এখন পাকার সময় চলে এসছে, এই জন্য একটু লালচে হয়ে গেছে, অসুবিধা নেই। এইভাবে আমি সব আমগুলোই ছাড়িয়ে নেব। চলুন বন্ধুরা, আর যে বন্ধুরা লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এই দেখুন সব আমগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি একটা গ্রেটের সাহায্যে মোটা ছেদ আছে সেই দিক দিয়েই আমি এই ঝুড়ি আচারগুলো তৈরি করার জন্য গ্রেট করে নিচ্ছি। এই দেখুন ঠিক এইভাবে করে, এই দেখুন কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হচ্ছে, দেখছেন? চলুন বন্ধুরা, আমি সবটা করার পরে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেছে গ্রেট করা আমার সবগুলো। এইভাবে সব আমগুলোই আমি গ্রেট করে নেব। দেখুন পুরো গ্রেট করা হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে সব রকম নিয়ে নিয়েছি জিরা, কালো সাদা সরষা, আর রাঁধুনি দিয়েছি মৌরি, মেথি, কালো জিরা, ধনিয়া, এগুলো হাফ চামচ করে দিয়েছি। এইবার মশলাটা আমি হালকাভাবে ভেজে নেব গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে। মশলাটা দেখে বুঝতেই পারছেন আমার ভাজা হয়ে গেছে, এটা শুকনো খোলায় ভেজে নিলাম। এইবার আমি উঠিয়ে নেব। মশলাটা ঠান্ডা হলে মিক্সারে গ্রেট করে নেব, শিলপাটাতেও বেটে নিতে পারেন শুকনো অবস্থায়। এইবার কড়াইয়ের মধ্যে আমি 2 কাপ সরিষার তেল দেবো। আবার যদি লাগে পরে আরো গরম করে দেওয়া যাবে। আমি 2 কাপ দিয়ে দিলাম। এদিকে গরম হতে থাক। আর যে মশলাগুলো দেবো, এই দেখুন দিয়েছি পরিমাণ মতো লবণ, আর রসুন একটু থেতো করে নিয়েছি, রসুন দিয়ে দিয়েছি। আর সাদা কালো সরষা 1 চামচ বেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে যে মশলাটা আমি ভেজে রাখলাম, মশলাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আর হাত ব্যবহার করবো না, আর যদি হাত ব্যবহার করে না ছাড়ে অবশ্যই গ্লাস পরে নেবে, হাত গ্লাস। আর এইবার আমি ভালো করে আমের সঙ্গে মশলাটা চামচ দিয়ে মেখে নেবো। যেহেতু সারা বছর রেখে দেবো, কিচ্ছু হবে না বন্ধুরা যদি এইভাবে তৈরি করেন। আর দিলাম হচ্ছে হাফ কাপ চিনি, চিনিটা একটু দিলাম। আমি মিষ্টি টক হিসাবে পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। এই দেখুন চিনিটাও দিয়ে দিয়েছি, চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সারে। এইবার ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন আমার মাখানো কমপ্লিট। এদিকে আমার কড়াই বসিয়ে দিয়েছিলাম যে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দেওয়ার পরে যে উপকরণগুলো দেব হচ্ছে, দিলাম 5 ফোড়ন, আর দেব মৌরি। বেশ এটা দেওয়ার পরে নাড়াচাড়া করে দেবো। আর গ্যাসটা এই টাইমে অফ করে দিতে হবে। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আচারের কালারটাও খুব সুন্দর হবে। এইবার কালারটা যাতে নষ্ট না হয়ে যায় তাই আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। অফ করে দেওয়ার পরে এইভাবে 1 চামচ করে আমি উপরে দিয়ে দেবো তেলটা। এই দেখুন তেলটা এই অবস্থায় আমি দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এইভাবে চামচ দিয়ে দিয়ে নাড়িয়ে দিতে হবে, আর তেলটা দিতে হবে। বন্ধুরা দারুণ লাগে এই আমের ঝুড়ো আচার যদি এইভাবে তৈরি করা হয়, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই। বন্ধুরা ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি আমার এই আমের ঝুড়ি আচারের রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পাশে থেকে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরো নতুন নতুন রেসিপি নিয়ে। আর অবশ্যই একবার হলো ট্রাই করবেন। এবার যে একটু ঠান্ডা হবে পরিষ্কার কাচের বয়ানের মধ্যে রেখে দিতে পারবেন। 2-3 মিনিটে তৈরি হয়ে যাবে কাঁচা আমের ঝুড়ি আচার। রুটি পরোটা গরম ভাতের সঙ্গে এরকম ঝুড়ি আচার থাকলে আর কিছুই লাগবে না, এতটাই টেস্ট লাগে বা সুন্দর।